10 নভেম্বর সোমবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ফিটনেসহীন গাড়ি ধরতে অভিযান চলছে সারা দেশে, অবৈধ বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রাজধানীবাসী। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রকট হয়ে উঠছে শিক্ষক সংকট, অনেক কলেজে চলছে অতিথি শিক্ষক দিয়ে। ছাত্রলীগের দুপক্ষের মারামারি ও ট্রেন আটকে রাখার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবগুলো শাটল ট্রেন বন্ধ। বাংলাদেশের টেস্ট অভিষেকের 14 বছর পূর্ণ হলো আজ, 87 ম্যাচের মধ্যে জয় 6টিতে। ত্রুটিপূর্ণ গাড়ি ধরতে রাজধানীর 3টি স্পটে বিআরটি এর বিশেষ ভ্রাম্যমাণ আদালত বসানোর পর সড়কগুলো থেকে যেন পালিয়ে গেছে গণপরিবহন। এতে সারাদিনই বাস স্ট্যান্ডগুলিতে যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। অফিস ছুটির এই সময় ভোগান্তি আরও বেড়েছে। দীর্ঘ অপেক্ষার পরও বাস পাচ্ছে না সাধারণ মানুষ। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত রাজধানীর কারওয়ানবাজার, কাকলী ও গাবতলীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। দুপুর 3টায় মানিক মিয়া এভিনিউতে আবারও অভিযান শুরু হয়। ম্যাজিস্ট্রেটরা বলছেন, সকালে আদালতের খবর নগর জুড়ে ছড়িয়ে পড়ে। চালকেরা মোবাইল ফোনে নিজেদের মধ্যে যোগাযোগ করে নিচ্ছেন। এতে ত্রুটিপূর্ণ বাস নিয়ে রাস্তায় নামেনি অনেকেই। এই অভিযানে 119 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে 1.5 লাখ টাকারও বেশি। এছাড়া 2 জন গাড়ি চালককে 15 দিনের কারাদণ্ড দিয়েছে আদালত। একটি গাড়ির ডাম্পিং ও 2টি গাড়ির কাগজপত্র জব্দ করেছে আদালত। আমার মালিক শ্রমিকদের সাথে কথা হয়েছে, তারা আমাকে যেটুকু বলেছেন সেটা হচ্ছে যে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে তাদের যে অভিযান, সেখানে তাদের কোনো আপত্তি নেই। যে অভিযোগ মালিক শ্রমিকদেরও আছে সেটা হলো ইজি ব্যাগ মতো যে নসিমন, করিমন এসব গাড়িগুলো তারা অ্যাক্সিডেন্টের কারণ বলে উল্লেখ করছে। এটা একটা দাবি, আমরা সেই অভিযানটা একসঙ্গে পরিচালিত হচ্ছে। হ্যাঁ, আমি আজকে গাড়ি মানে 3 ঘন্টা ধরে এখানে ওয়েট করতেছি। শুনলাম এখানে চেক করে বসছে, মোবাইল কোড করছে আর কি জায়গায় জায়গায়, এই জন্য আজকে গাড়ি নাই। আমি 7টায় বের হয়েছি, বের হয়ে 9:30 পর্যন্ত গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি পাইনি। এদিকে খুলনা নগরীতে অবৈধ যান চলাচল বন্ধে পুলিশ অভিযান শুরু করে। অনির্দিষ্টকালে ধর্মঘট পালন করছে ইজি বাইক চালকেরা। প্রশাসনের অভিযানের প্রতিবাদে তারা শিববাড়ি মোড় চত্বরে পালন করে অবস্থান কর্মসূচি। এই সময় তারা একটি ট্রাক ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এরপর সড়ক অবরোধের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীদের দাবি, বৈধভাবে ইজি বাইক আমদানি এবং সিটি কর্পোরেশন থেকে অনুমতি দিলেও তা অবৈধ বলে বন্ধ করা হয়েছে। এতে বেকার হওয়ার আশঙ্কায় কয়েক হাজার চালক। পুলিশ বলেছে, আদালতের নির্দেশেই চালানো হচ্ছে এই অভিযান। শহরে ইজি বাইক চলাচল না করায় যথেষ্ট ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা এরা দ্বিগুণ 3 গুণ ভাড়া দাবি করতেছে। এই 10-20 হাজার লোক কোথায় যাব? আমাদের 15,000 গাড়ি চলে। এই গাড়ির লাইসেন্স না দিলে, আমাদের চালাইতে না দিলে 3 দিন সময় দিয়েছে। 3 দিনের মধ্যে আমরা যাবো কোথায়? এগুলা রুট পারমিট নাই, তারপরে ড্রাইভিং লাইসেন্স নাই। সুতরাং মোটরযান আইনের আলোকে এটা সড়কে চলাচলের যোগ্য নয়। সুতরাং এই ধরনের অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন রাজধানী বিজয় সরণি থেকে শাকিল আব্দুল্লাহ এবং খুলনা থেকে শাহিমুজ্জামান। শুরুতে শাকিলের কাছে যাচ্ছি। শাকিল, আমাদের প্রতিবেদনে আমাদের প্রতিবেদক বলছেন যে এই অবৈধ গাড়িগুলি না থাকায় সাধারণ জনগণের খুব ভোগান্তিতে পড়তে হচ্ছে। আপনার অভিজ্ঞতা কি এই মুহূর্তে, আপনি কি দেখছেন বিজয় সরণিতে? শাকিল। আজকে সকালে যেমনটা মনে হয়েছে যে সাধারণ মানুষ অনেকে ভোগান্তিতে ছিল, কিন্তু বিকেলের পর এই ফার্মগেট এবং বিজয় সমিতিতে মনে হচ্ছে যে মানুষের চাপ কিছুটা হলেও কম। যদিও অফিস শেষ হওয়ার পর এই মুহূর্তে অনেক চাপ থাকার কথা রয়েছে এবং গাড়ি ঘোড়ার সংখ্যাও রাস্তায় খুবই কম রয়েছে। খালেদ, আমার সাথে একজন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আছে, তার কাছে আসলে জানতে চাচ্ছি যে আজকে সারাদিন অভিযানে কতগুলো মামলা করা হয়েছে, কি কি অভিযানে পরিচালিত হয়েছে। পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার, ঢাকা মহানগর বিভাগের পশ্চিম বিভাগের একজন পুলিশ কর্মকর্তা আমাদের সাথে আছেন। এই এলাকাটিতে, অর্থাৎ সবচেয়ে ব্যস্ততম একটি এলাকা রয়েছে গাবতলী, এবং এই এলাকাটিতে মূলত কতগুলো মামলা হয়েছে এবং কি পরিমাণ গাড়িকে আটক করা হয়েছে? ধন্যবাদ। আজকে সকাল থেকে যে বিআরটি এর যে অভিযান চলছে, এই অভিযান আমাদের পশ্চিম ডিভিশনের 4টা পয়েন্টে হয়েছে। সোনারগাঁ, মানিক মিয়া এভিনিউর 2টা পয়েন্ট, আর গাবতলী কেন্দ্রিক টেকনিক্যাল পয়েন্টে। এখানে আমাদের এখন পর্যন্ত আমার কাছে যে রিপোর্ট আছে তাতে সর্বমোট 86টা গাড়িতে মামলা হয়েছে। 5টা গাড়ি ডাম্পিং করা হয়েছে, জব্দ করা হয়েছে। প্রায় 1 লক্ষ টাকার মতো জরিমানা হয়েছে এবং একজনকে 15 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই অভিযানটা কি শুধু আজকে চলবে নাকি এখন পর্যন্ত কোনো দিনক্ষণ ঠিক করা হয়েছে কিনা? এই অভিযানটি চলতে থাকবে না? আসলে এই অভিযানটা বিআরটি পরিচালিত করছে। আমাদের কাছে যে চিঠি আসছে 10 তারিখ থেকে অভিযান হবে। তো যখনই অভিযান হচ্ছে প্রতিদিন সকালে আমাদেরকে যখনই ইনফর্ম করা হয়
আমরা সেখানেই বিআরটি এর ম্যাজিস্ট্রেট সহ মোবাইল কোর্টকে আমরা সেখানে সহায়তা করি। তো আপনার একটা অভিজ্ঞতার জন্য অন্যান্য সময় যেমনটা থাকে যে গাড়ির চাপ থাকে, জাম থাকে, বাস থাকে, এখন তো আজকে সারাদিন অনেক বাসের সংখ্যা কমে গেছে, সাধারণ মানুষেরও অনেক ভোগান্তি হচ্ছে, কিন্তু তারপরেও জ্যাম কি কম মনে হচ্ছে অন্যান্য সময়ের চেয়ে? দেখুন, আসলে আজকে সকালে গাড়ির প্রেশার অত্যধিক বেশি ছিল। যখন পিক আওয়ার ছিল, বিজি আওয়ারে আমাদের সব দিকেই সমান সংখ্যক গাড়ি ছিল, কোনো দিকেই গাড়ি কম ছিল এটা আমরা দেখিনি আজকে সকালে। আর এখন বিকালবেলা অফিস আওয়ার ছুটি হওয়ার টাইম সময় হয়েছে, তো এখন আরেকটু পরে বোঝা যাবে যে আসলে গাড়ি কম বা বেশি। তার মানে আমরা বলতে পারছি যে আগামীকালকেও এরকম অভিযান চলবে। এই অভিযান তো আমি আগেই বলেছি বিআরটি পরিচালিত করবে, তারা যদি আগামীকাল অভিযান পরিচালনা করে ডেফিনেটলি আমরা ফিল্ডে থেকে সহায়তা করব। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আছি বিজয় সরণিতে। এখন মূলত পুলিশের কর্মকর্তারা যেটা বলছেন যে অনেকগুলো মামলা হয়েছে এবং আগামীকালকেও এই অভিযান অব্যাহত থাকবে। রাস্তায় পাবলিক বাসের সংখ্যা অনেক কম হলেও প্রাইভেট কারের সংখ্যা অনেক বেশি রয়েছে এবং মানুষজন অপেক্ষা করছেন গাড়ির জন্য। তো এই হচ্ছে আমার কাছে এখনকার মতো। শাকিল, আপনাকে ধন্যবাদ। আমি খুলনা থেকে শামীমুজ্জামানের কাছে জানতে চাইবো যে খুলনা নগরীতে অবৈধ যান চলাচল বন্ধে পুলিশ অভিযান শুরু করায় অনির্দিষ্টকাল ধর্মঘটে গেছে ইজি বাইক চালকেরা। এর প্রতিবাদে সকালে গাড়ি ভাঙচুরও করেছে তারা। তাদের মূল বক্তব্য, মূল দাবিটি কি ইজি বাইক চালকদের? শামীমুজ্জামান। এই অভিযানের প্রতিবাদে কিন্তু আসলে আজকে থেকে ইজি বাইক চালকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করে। ইজি বাইক চালকদের দাবি যেটা, যে বৈধভাবে যে বাহনটা এসেছে আমদানি করা হয়েছে এবং সিটি কর্পোরেশন কিন্তু ইতিমধ্যে ইজি বাইকের লাইসেন্স দিয়েছে। তো গত প্রায় 3-4 বছর ধরে মহানগরীতে ইজি বাইক চলছে। তো সেই যে বৈধভাবে যে যানটি এসেছে এবং সিটি কর্পোরেশন যেটার অনুমতি দিয়েছে সেই যানটি আসলে অবৈধ হয় কিভাবে? এছাড়াও কিন্তু এর সাথে জড়িত আছে প্রায় 15 থেকে 20 হাজার পরিবার। তো যদি এই ইজি বাইকটি যদি বন্ধ হয়ে যায় তাহলে এই 15,000 পরিবারের কি হবে? এছাড়া আরেকটা কথা একটু বলে রাখি খালিদ ভাই, যে খুলনা মহানগরীতে কিন্তু অধিকাংশ যাত্রীরা, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত যাত্রীরা কিন্তু ইজি বাইকের উপর নির্ভরশীল। ইজি বাইকে তুলনামূলকভাবে ভাড়া কম এবং দ্রুত যাতায়াতের কারণে কিন্তু ইজি বাইকটাকে খুব সহজ দ্রুত জনপ্রিয়তা হয়ে উঠেছে। তো আজকে সকাল থেকে যেসব ইজি বাইক বন্ধ হয়েছে, তো সাধারণ যাত্রীরা কিন্তু বেশ দুর্ভোগের শিকার হয়েছেন, অনেকে হয়রানির শিকার হচ্ছে। তো যেহেতু ইজি বাইক নগরীতে বন্ধ, তো এই সুযোগে কিন্তু রিক্সাওয়ালারাও অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে যাত্রীরা অভিযোগ করেছে। তো এদিকে এরা ইজি বাইক চালকরা এই যে প্রতিবাদে খুলনা নগর কর্তৃপক্ষের এই ইজি বাইকের পরিবর্তে কোনো গণপরিবহন বাড়ানোর বা গণপরিবহন বাড়তি করে চালু করার কোন রকম কোনো উদ্যোগ এই মুহূর্তে হাতে আছে কি? অন্য গণপরিবহন? খালিদ ভাই, আমরা কথা বলেছিলাম আসলে জেলা প্রশাসন এবং খুলনা সিটি কর্পোরেশনের সঙ্গে। তো তারাও কিন্তু বলেছেন যে আসলে এই মুহূর্তে কোনো পরিকল্পনা তারা করছেন না। তবে যেহেতু একসময় নগরীতে ইজি বাইক ছিল না, সে সময় কিন্তু মানুষজন যাতায়াত করেছে। সেই সময় যেহেতু যাতায়াত করেছে, তো যদি ইজি বাইক বন্ধ হয়ে যায় তো আবারও কিন্তু যে ইজি বাইকের উপর যে নির্ভরশীলতাটা সেটা কিন্তু কমে যাবে। তবে একটা কথা আরেকটু বলে রাখি, যে আমরা একটু আগে কথা বলেছিলাম খুলনা জেলা প্রশাসনের সঙ্গে। তো তিনিই আমাদেরকে যেটা জানিয়েছেন যে খুলনার যে নির্ধারিত যে রুট আছেন, যে খুলনা মহাসড়ক আছে, সেই মহাসড়কে বাদে যে ইন্টারনাল যে রুটগুলো আছে সেই জায়গায় কিন্তু ইজি বাইক চলতে পারবে, সেক্ষেত্রে কোনো বাধা নেই। এবং এই ধরনের যাতে একটা প্রস্তাবনা পাস হয় সেই জন্য তারা চেষ্টা করছেন। খালিদ ভাই। শামীমুজ্জামান, আপনাকে ধন্যবাদ।